মাদার হ্যান্ডিক্রাফট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টাটি অন করে দিন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অল নোটিফিকেশন বাটনটি অন করে দিন। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আমি সাজু আহমেদ, আমার ইউটিউব চ্যানেল মাদার হ্যান্ডিক্রাফট বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল মাদার হ্যান্ডিক্রাফট বিডি। প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। তো বন্ধুরা, প্রতি দিয়ে যে আপনারা গাড়িটি দেখতে পাচ্ছেন, এটি এখন আমি তৈরি করে শেখাবো ইনশাল্লাহ। এটি আমার দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে আমি অর্ধেক দেখিয়েছিলাম, এখন দ্বিতীয় পার্টে আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো ইনশাল্লাহ। দেখুন, খুব সুন্দর একটি গাড়ি। এটি আপনাদের বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন ঘরে বসেই, কারণ বর্তমান বাজারে যে গাড়ির দাম, আপনারা প্রতিদিন তৈরি করলে এটি শোপিস হিসেবে থাকবে, প্লাস এটা অনেক দিন থাকবে, কিছু হবে না সহজে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। দেখুন, খুব সুন্দর একটি গাড়ি। এটা আমি খুব সহজ নিয়মে আপনাদের তৈরি করে শেখাবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, এটা প্রথম পার্টে আমি এই পর্যন্ত দেখিয়েছিলাম। দেখুন, প্রথম পার্টে এতটুকুই দেখিয়েছিলাম। এখন দ্বিতীয় পার্ট আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো ইনশাল্লাহ। দেখুন, এই পর্যন্ত আমি দেখিয়েছিলাম। এখন দেখুন, সুতা দুটি আমার মিডিলে আছে, মাঝখানে আছে। আমার কি করতে হবে, দুটি সুতার মাথা দুই পুঁতিতে কমন নিতে হবে। দেখুন, বাম হাতের সুতা দিয়ে বাম পাশে এক পুঁতি কমন, তারপর ডানের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন। এখানে যে দুইটি পুঁতি আছে, দুই পুঁতিতে সুতা ঢুকিয়ে নিলাম। দেখুন, এই কোনায় দুইটি পুঁতিতে সুতা ঢুকিয়ে নিলাম। এখন আমার কী করতে হবে, ডান হাতের সুতায় দুইটি হলুদ পুঁতি নিতে হবে। দেখুন, ডান হাতের সুতা দুইটি পুঁতি নিতে হবে। নেওয়ার পর বাম হাতের সুতা দিয়ে একটি পুঁতির সাথে ক্রস করে দিতে হবে। ডানের সুতা বামে এবং বামের সুতা ডানে করে দিতে হবে। দেখুন, করে দিলাম। এখন আবারও সামনের দিকে বাম হাতের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিলাম। এখন আমি ডান হাতের সুতায় দুইটি পুঁতি ভরবো। যেহেতু সুতা আমার দুইটি পুঁতি আছে, এখন আমি আর দুইটি পুঁতি ভরে নিলাম। এখন বাম হাতের সুতা দিয়ে ডান হাতে যে দুটি পুঁতি আছে তার একটির সাথে ক্রস করে দিতে হবে। দেখুন, এবার যেহেতু আমি লাইনটি ঘোরাবো, এবং একই সঙ্গে শেষ করবো, সেই জন্য আমি বাম হাতে সুতা দিয়ে বাম পাশে এক পুঁতি কমন নিলাম। এখন আমি বাম হাতে পুঁতি ভরবো, এখন ডান হাতে ভরবো না, যেহেতু ঘোরাবো সেই জন্য বাম হাতে দুইটি পুঁতি ভরবো। এবার ডান হাতে সুতা দিয়ে একটি পুঁতির সাথে ক্রস করে দেবো। দেখুন, আমার লাইনটি ঘুরিয়ে গেল, আমার লাইনটি শেষ হয়ে গেলো এবং লাইনটি ঘুরিয়ে গেলো। দেখুন, আবার নতুন করে শুরু করতে হবে একটি লাইন। সেই জন্য আমাকে কি করতে হবে, বাম হাতের সুতোয় তিনটি করে পুঁতি ভরে নিয়ে পুরোটা লাইন করে নিতে হবে। দেখুন, কোনা আসলে দুইটি পুঁতি কমন নিয়ে দুইটি পুঁতি ভরতে হবে। তারপর আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বুঝতে কষ্ট না হয়। দেখুন, আমি শুরু করার সময় তিনটি পুঁতি নিতে হবে। আমাদের সাথে তিনটে পুঁতি নিলাম। এখন ডানের সুতা দিয়ে ক্রস করে দেবো। দেখুন, আবার এক পুঁতি কমন নিয়ে আমি দুইটি পুঁতি নিয়ে আবার ক্রস করে দেবো। দেখুন, আমি আবার দেখিয়ে দিচ্ছি যাতে বুঝতে কষ্ট না হয়। আমি সামনের দিকে এক পুঁতি কমন নিলাম ডানের সুতা দিয়ে, এখন বামাদের সুতায় দুইটি পুঁতি ভরে ক্রস করে দেবো। আর যখন কিনারায় যাবেন তখন এখানে দুই পুঁতি কমন নিতে হবে। মনে রাখবেন, দুই পুঁতি কমন নিতে হবে, আরেকটি করে পুঁতি ভরতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। দুইটি পুঁতি ভরে নিলাম। দেখুন, এখন আমি যেহেতু কিনারায় পৌঁছে গেছি, এখানে দুই পুঁতি কমন নিতে হবে। দেখুন, আর দুইটি পুঁতি কমন নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। তারপরেও এক, দুই। এখন একটি পুঁতি আগে কমন নেওয়া ছিল, আর দুইটি পুঁতি কমন নিলাম। এখন সুতায় তিনটি পুঁতি আছে, আমাকে একটি পুঁতি যে কোনো সুতায় ভরলে হবে, ওপর সুতা দিয়ে কী করতে ক্রস করে দিতে হবে। দেখুন, আবার কি শুরু করতে গেলে কী করতে হবে, ডান হাতের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে। সুতা একটি পুঁতি আছে, ডান হাতের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে। দেখুন, এখন সুতায় দুইটি পুঁতি আছে, যেহেতু লাইন শুরু করতে, সেই জন্য কী করতে হবে, বাম হাতের সুতায় পুঁতি নেওয়া যাবে না, ডান হাতের সুতায় দুইটি পুঁতি নিতে হবে। নেওয়ার পর বাম হাতের সুতা দিয়ে একটি পুঁতির সাথে ক্রস করে দিতে হবে। দেখুন, আবার একটা নতুন করে লাইন শুরু হয়ে গেল। আবার কী করতে, বাম হাতের সুতা দিয়ে বাম পাশে এক পুঁতি কমন নিতে হবে, দুইটি করে পুঁতি ভরে পুরোটা লাইন করে নিতে হবে। দেখুন, ঘোরানোর সময় দুটি পুঁতি নিয়ে ঘোরাতে শুরু করার সময় তিনটি পুঁতি নিয়ে কাজ করতে হবে। দেখুন, আমি করে নিয়েছি, এখানে চারটি লাইন করেছি। আপনারা খুব সহজে পারবেন। এখন আমি উপর দিকে কাজ করব। এখন আমি দেখুন, এখানে উপরের দিকে আমি সবুজ পুঁতি দিয়ে কাজ করব। সেই জন্য ডান হাতের সুতা দিয়ে, দেখুন এই যে সবুজ পুঁতি দেখতে পাচ্ছেন, সেই সবুজ পুঁতির ভিতর আমি সুতা ঢুকিয়ে নেব। দেখুন, এই যে এই পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিলাম। এখন সুতা আমার দুইটি পুঁতি আছে, যেহেতু আমি সবুজ পুঁতি দিয়ে এখন কাজ করবো, সেই জন্য ডান হাতের সুতায় দুইটি সবুজ পুঁতি ভরে নিতে হবে, আর বাম হাতের সুতা দিয়ে একটি পুঁতির সাথে ক্রস করে দিতে হবে। তাহলে দেখুন, এবার কী করতে হবে, আবারও বাম হাতের সুতা দিয়ে নিচের দিকে এক পুঁতি কমন নিতে হবে, আবারও ডান হাতের সুতায় দুইটি পুঁতি ভরতে হবে, ভরার পর বাম হাতের সুতা দিয়ে ক্রস করে দিতে হবে। এবার আবারও কী করতে হবে, বাম হাতের সুতা দিয়ে একটি পুঁতি কমন নিতে হবে নিচের দিকে। এবার কী করতে হবে, বাম হাতের সুতা দুইটি পুঁতি ভরতে হবে, যেহেতু আমার লাইনটি শেষ এবং ঘোরাতে হবে, সেই জন্য বাম হাতের সুতা দুইটি পুঁতি ভরে নিলাম, ডানের সুতা দিয়ে ক্রস করে দিলাম। দেখুন, আমার একটি লাইন হয়ে গেল। আবার শুরু করার সময় তিনটি পুঁতি নিতে হবে বাম হাতের সুতায়, বাম পাশ থেকে ডানের দিকে আসতে হবে। দেখুন, বাম হাতে তিনটা পুঁতি ভরে নিলাম। নেওয়ার পর ডানের সুতা দিয়ে ক্রস করে দিতে হবে। দেখুন, আবার সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে, ডানের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে। এখন সুতায় দুইটি পুঁতি আছে, একটি পুঁতি ছিল, এক পুঁতি কমন নিলাম, দুইটি পুঁতি এখন সুতায় আছে, আর আমাদের সুতা দুইটি পুঁতি ভরে নিচ্ছি। নেওয়ার পর ডানের সুতা দিয়ে প্রথম পুঁতির সাথে ক্রস করে দেবো। দেখুন, আবার এখানে যেহেতু লাইনটি শেষ, এখানে দুই পুঁতি কমন নিতে হবে। মনে রাখবেন, লাইন শেষ করার সময় এক পুঁতি বেশি কমন নিতে হয়। দেখুন, এখানে জয়েন দিয়ে দেবো, সেই জন্য এখানে দুই পুঁতি কমন নিলাম নিচের দিকে।
দেখুন এখন একটি পুঁতি সুতায় 3টি পুঁতি আছে, একটি পুঁতি ভরে যে কোনো সুতায় ভরলেই হবে। আমি বাম হাতের সুতায় ভরে ডান সুতা দিয়ে শক্ত করে গিট দিয়ে দিলাম। দেখুন এই সুতাগুলো কেটে দেবো আমি। দেখুন বন্ধুরা, এখন আমি এটা ভেঙে নেব, সোজা করে নেব। দেখুন এখন আমি উপরে ছাদ লাগাবো, কীভাবে ছাদ লাগাতে গাড়ির। দেখুন এখন আবার 2 থেকে 3 হাত সুতা নিয়েছি আমি। নেওয়ার পর এই যে কিনারা যে 2টি পুঁতি দেখতে পাই, সেই দুটি পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিতে হবে। কিনারা যে 2টি পুঁতি আছে সেই 2টি পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিলাম। এখন সুতা আমার 2টি পুঁতি আছে, আমাকে 4 ফুল করতে হবে এবং সামনের দিকে যেতে হবে। সেই জন্য বাম হাতের সুতায় 2টি পুঁতি নিতে হবে, আর ডান হাতের সুতা দিয়ে কী করতে হবে, প্রথম পুঁতির সাথে ক্রস করে দিতে হবে। এখন 2টি সুতা মাত্রা একসঙ্গে করে ধরে টান দিলাম, সুতা 2টি সমান্তরাল থেকে গেল। এখন সুতা আমার একটি পুঁতি আছে, আমাকে কী করতে হবে, সামনের দিকে ডানের সুতা দিয়ে সামনের দিকে 1 পুঁতি কমন নিতে হবে, 2টি করে পুঁতি ভরে পুরোটা লাইন করে নিতে হবে। একই নিয়মে 1 পুঁতি করে কমন নিতে হবে, 2টি করে পুঁতি ভরে পুরোটা লাইন করে নিতে হবে। আর এখানে এসে দেখুন ঘোরানোর সময় 3 পুঁতি নিয়ে ঘোরাতে হবে। আর এখানে দেখুন এখানে 2 পুঁতি কমন নিয়ে 1টি পুঁতি, দেখুন আমি করে দেখাচ্ছি, তারপর আপনাদের আমি এটা করেছি, আপনারা সহজে বুঝতে পারবেন না, সেজন্য আমি দেখাচ্ছি। আমি সামনের দিকে আবার 1 পুঁতি কমন নিলাম। নেওয়ার পর এখন আমি কি করব, ডান হাতের সুতায় 2টি পুঁতি নিতে হবে। যেহেতু আমি ঘোরাবো লাইনটি, সেই জন্য ডান হাতের সুতায় 2টি পুঁতি নিতে হবে। নেওয়ার পর বাম হাতের সুতা দিয়ে কি করতে হবে, ক্রস করে দিতে হবে। দেখুন বন্ধু লাইনটি আমার ঘুরিয়ে গেল, আবার 1 নম্বর লাইনটি শেষ হয়ে গেল। এখন আমি লাইনটি 2য় লাইন শুরু করবো, সেই জন্য আমাকে ডান হাতের সুতায় 3টি পুঁতি ভরতে হবে, আর বাম হাতের সুতা দিয়ে কী করতে হবে, ক্রস করে দিতে হবে। তাহলে আমার 2য় লাইনটি শুরু হয়ে যাবে। দেখুন আমি ছাদ লাগাচ্ছি এখন। তো দেখুন বন্ধুরা 2য় লাইনটি শুরু হয়ে গেছে। এখন আমার কী করতে হবে, বাম হাতের সুতা দিয়ে সামনে দিকে 1 পুঁতি সবসময় কমন নিতে হবে, 2টি করে পুঁতি ডান হাতের সুতায় ভরে পুরোটা লাইনটা করে নিতে হবে। আর এখানে এসে 2 পুঁতি কমন নিতে হবে, 1টি করে পুঁতি ভরে শেষ করতে হবে। দেখুন এইভাবে পুরোটা লাইন করে নিতে হবে একই নিয়মে। তারপর আমি দেখে দেবো, দেখুন এখানে আসছি 2য় লাইনটি আমার। এখন এখানে 2 পুঁতি কমন নিতে হবে। এখানে যেটা দেখিয়েছিলাম হাতে ইশারা করে, আপনারা হয়তো বুঝতে পারেন, আমি দেখিয়ে দিয়েছি বাস্তবে। এখন 2 পুঁতি কমন নিচ্ছি, সুতা 1টি পুঁতি আছে আর 2টি পুঁতি কমন নিলাম। এখন সুতা আমার 3টি পুঁতি আছে, 1টি পুঁতি বাম হাতের সুতায় ভরবো, ভরার পর আমি কী করব, ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দেবো। দেখুন আবার 3য় লাইনটি কীভাবে শুরু করতে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখন আমি কী করব, বাম হাতের সুতা দিয়ে 1 পুঁতি কমন নেব। যেহেতু আমি 3য় লাইন শুরু করব, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। বাম হাতের সুতা দিয়ে বাম দিকে যে পুঁতি আছে 1 পুঁতি কমন নিতে হবে। এখন সুতায় 2টি পুঁতি আছে, আমাকে 3য় লাইন শুরু করতে হবে। সেই জন্য আমাকে কী করতে হবে, ডান হাতের সুতায় পুঁতি ভরা যাবে না, আমি বাম হাতের সুতায় 2টি পুঁতি ভরবো। ভরার পর ডান হাতের সুতা দিয়ে প্রথম পুঁতির সাথে ক্রস করে দেবো। তাহলে কি হবে, আমার 3য় লাইনটি শুরু হয়ে যাবে। দেখুন 3য় লাইনটি শুরু হয়ে গেল। এবার কি করতে হবে, ডান হাতে সুতা দিয়ে ডান দিকে সামনের দিকে 1 পুঁতি কমন নিতে হবে, 2টি করে পুঁতি ভরে পুরোটা লাইন একই নিয়মে করে নিতে হবে, নিয়ে আবার ঘুরিয়ে আনতে হবে একই নিয়মে। দেখুন এইভাবে আপনারা করে নেবেন। দেখুন বন্ধুরা আমি করে নিয়েছি। দেখুন একটা বাদ রেখেছি, দেখুন লাস্ট লাইনটা বাদ রেখেছি। আমি কীভাবে দেখাতে হয়, আমি 2 পুঁতি কমন নিতে হবে, নেওয়ার পর 1টি পুঁতি ভরে শক্ত করে আমি গিট দিয়ে দেবো। দেখুন এখন 3 পুঁতি আছে সুতা, আমাকে 1টি পুঁতি নিতে হবে। এটা আপনারা খুব সহজে পারবেন। কথা বুঝতে কষ্ট হলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো একটা লাইক দিবেন এবং শেয়ার করে ফেসবুকে রেখে দেবেন, যাতে আপনার বন্ধুরা দেখতে পায়। দেখুন বন্ধুরা সুতাগুলো কেটে দেবো আমি। তো বন্ধুরা হয়ে গেল। এরকম আমাকে 2টি পার্ট করে নিতে হবে। আমি একটি ক্যামেরা আলো করে রেখেছি, আপনাদের সেম এরকম 2টি পার্ট লাগবে, উল্টো দিকে করা যাবে না, তাহলে মিলবে না। দেখুন এখন আমি তলা লাগিয়ে দেখাবো। এখন এখানে তলা লাগাবো কীভাবে, দেখুন নিচে যে অংশ, নিচের তলা লাগাবো। এখন সেই জন্য আমি এটা যেহেতু পাকা, এটা আমি সোজা করে নেব। দেখুন আবার ওই কিনারায় 2টি পুঁতি কমন নিতে হবে। দেখুন এরকম কিনারায় 2টি পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিলাম আমি, 2 থেকে 3 হাত সুতা। নেওয়ার পর এবার কী করতে হবে, এই যে সুতা দেখতে পাচ্ছেন পিছনের দিকে সুতাটা, সেই সুতার মধ্যে 2টি পুঁতি ভরতে হবে। তারপর বাম হাতের সুতা দিয়ে কী করতে হবে, প্রথম একটি পুঁতির সাথে ক্রস করে দিতে হবে। এবার একটি পুঁতির সাথে আমি ক্রস করে দিলাম। তাহলে কী হলো, 4 ভুল তৈরি হয়ে গেল এবং একটি লাইন শুরু হয়ে গেল। দেখুন আমি এটা মনে রাখবেন, তলার আমি যেহেতু চাকার দিকে কাজ করি, মানে নিচে চাকা যেহেতু নিচের দিকে, সেজন্য দেখুন সাদা পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিলাম। এখন সুতা আমার 2টি পুঁতি আছে, বাম হাতের সুতায় 2টি করে পুঁতি ভরতে হবে সবসময়, আর বাম হাতের সুতা দিয়ে ক্রস করে দিতে হবে। সবসময় ডানের সুতায় 2টি করে পুঁতি ভরতে হবে, আর বাম হাতের সুতা দিয়ে কী করতে হবে, প্রথম পুঁতির সাথে ক্রস করে দিতে হবে। বন্ধুরা এটা যেহেতু চাকা দেখতে পাচ্ছেন, এটা নিচের দিকে তলা লাগাচ্ছি আমি। আবার কী করতে হবে, বাম হাতের সুতা দিয়ে সামনে থেকে 1 পুঁতি কমন নিতে হবে, 2টি করে পুঁতি ভরে পুরোটা লাইন করে নিতে হবে, নিয়ে এখানে এসে গিট দিতে হবে। দেখুন আমি করে নিয়েছি, এখানে এসে আমি গিট দিয়েছি। দেখুন চাকার নিচের অংশ দেখুন এটা সোজা লেভেল করে নিয়েছি আমি। দেখুন এখন সমান আছে। এখন আমি এখানে 3টি লাইন করব, এদিকে 3টি লাইন করে দেখাবো আপনাদের। দেখুন আবারও একই নিয়মে আমি এখানে লাল পুঁতির ভিতর এবং হলুদ পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিলাম, মানে কিনারায় 2টি পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিলাম 2 থেকে 3 হাত। নেওয়ার পর বাম হাতের সুতায় 2টি পুঁতি ভরতে হবে, আর ডান হাতের সুতায় 2টি পুঁতি ভরতে হবে,
আর বাম হাতে সুতা এনে প্রথম পুঁতির সাথে ক্রস করে দিতে হবে। দেখুন আবার কি করতে হবে, বাম হাতের সুতা দিয়ে সবসময় এক পুঁতি কমে নিতে হবে। দেখুন আমি দেখেছি বাম হাতের সুতা দিয়ে বাম পাশে সামনের দিকে এক পুঁতি করে কমে নিতে হবে, আর ডান হাতের সুতায় দুটি করে পুঁতি ভরে পুরোটা লাইন করে নিতে হবে। তো বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যেহেতু নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখুন এখন আমি ক্রস করে দিলাম। আবারও দেখুন বাম হাতের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি করে কমে নিতে হবে, আর ডান পাশে দুটি করে পুঁতি ভরে পুরোটা লাইন করে নিতে হবে, আর এখানে এসে গিট দিতে হবে। দেখুন আবার এভাবে নতুন করে শুরু করতে হবে, দুটি পুঁতি কমন নিয়ে আর দুটি পুঁতি ভরে পুরোটা লাইন এভাবে একই নিয়মে করে এনে গিট দিতে হবে এখানে। তো এইভাবে 3টি লাইন এখানে করতে হবে। দেখুন বন্ধুরা এখানে আমি 4টি লাইন করে নিয়েছি, এদিকে 4টি দেখুন এদিকে, আর এদিকে সামনের দিকে একটি কম আছে, এদিকে 3টি আছে। দেখুন 1 2 3। এখন যেহেতু আমার লাইনটি শেষ, দেখুন আমাকে কী করতে হবে, সামনের দিকে এক পুঁতি কমে নিতে হবে, সরি 2 পুঁতি কমে নিতে হবে। 2 পুঁতি কমে নিচ্ছি। এখন সুতো আমার 3টি পুঁতি আছে, আমার কী করতে হবে, একটি পুঁতি ভরে শক্ত করে এখানে গিট দিতে হবে। শক্ত করে গিট দিচ্ছি। শক্ত করে গিট দিয়ে সুতোগুলো কয়েকটি পুঁতির ভেতর লুকিয়ে রেখে কী করতে হবে, কেটে দিতে হবে। দেখুন কেটে দিতে হবে, কোনো সময় যে খুলে যায় না, শক্ত করে গিট। তো দেখুন বন্ধুরা হয়ে গেছে একটি পার্ট এরকম। দেখুন এখন চাকা লাগিয়ে আমি দেখাবো কীভাবে চাকা লাগাতে হয়। দেখুন আমি 1 হাত পরিমাণ সুতা নিয়েছি, আবার দেখুন জুম করে দেখাচ্ছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। আমি 1 হাত পরিমাণ সুতা নিয়েছি, নেওয়ার পর এই পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নেব। দেখুন সুতার মাথাটা বাঁকা করতে হবে একটু, করার পর এই যে সাদা পুঁতির ভিতর সুতা ঢুকাতে হবে। দেখুন ঢুকানোর পর 3টি পুঁতি নিতে হবে, 2টি কালো, একটি সাদা পুঁতি নিতে হবে। দেখুন বন্ধুরা ভিডিও চলাকালীন দেখুন উপরে সাজেস্ট ভিডিও বা আই বাটন শো করে, সেখানে সুন্দর সুন্দর ভিডিও পাবেন, টাচ করলে সুন্দর সুন্দর 5টি ভিডিও দেখে নিতে পারেন। দেখুন এখানে সুতা মাথা দুটি একসঙ্গে টান দিলাম, দেখুন চাকা তৈরি হয়ে যাচ্ছে। আবারও কী করব, আমি ডানাদের সুতা দিয়ে সামনের দিকে সাদা পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিয়ে, এখন 2টি সাদা পুঁতির ভিতর সুতা আছে। এখন আমি বাম হাতের সুতা 2টি পুঁতি পরে আমি শক্ত করে এখানে গিট দিয়ে দেবো। দেখুন এখানে শক্ত করে গিট দিয়ে আমার চাকাটা তৈরি করে ফেললাম। এখন চাকাটা শক্ত করার জন্য আমি একটা সিস্টেম করব এখানে, আপনাদের দেখিয়ে দেবো ইনশাল্লাহ। দেখুন সুতাগুলো কয়েকটি পুঁতির ভিতরে লুকিয়ে কেটে দেবো। দেখুন বন্ধুরা এইভাবে এখানেও আমি করে নেব, এখানেও করে নেব আমি। তো দেখুন বন্ধু আমি করে নিয়েছি। চাকাতে প্রোটেকশন দিতে হবে যেন চাকাগুলো হেলে না যায়, সেই জন্য দেখুন আমি এখানে 2টি সবুজ পুঁতি অ্যাড করেছি। এটা তো 2টি সবুজ পুঁতি অ্যাড করেছি, আমি এখানে কীভাবে অ্যাড করতে হবে আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো দেখুন আমি আবারও 1 হাত পরিমাণ সুতা নিয়েছি, নেওয়ার পর দেখুন এই যে এই পুঁতি দেখতে পাচ্ছেন, এই সবুজ পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিতে হবে। নেওয়ার পর আবার এই কালো পুঁতি দেখতে পাচ্ছেন, বরাবর এই কালো পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিতে হবে। নেওয়ার পর এখানে একটি সবুজ পুঁতি নিয়ে যে কোনো সুতায় ভরলে হবে, ভরার পরে শক্ত করে এখানে গিট দিতে হবে। দেখুন এখন আমি এখানে শক্ত করে গিট দিয়ে দেবো, যাতে চাকাটা মানে শক্তিশালী হয়, হেলে না যায়, সেই জন্য আমি এটা প্রোটেকশন দিলাম। দেখুন এখন শক্ত করে গিট দিয়ে সুতাগুলো কেটে দেবো। এবং আবারও একই নিয়মে আবার আমি 1 হাত পরিমাণ সুতা নিয়েছি, নেওয়ার পর এই সবুজ পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিলাম। নেওয়ার পর এই কালো পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিলাম। নেওয়ার পর একটি এখানে সবুজ পুঁতি যে কোনো সুতায় ভরে বাকি সুতা দিয়ে আমি শক্ত করে এখানে গিট দিয়ে দেবো। দেখুন শক্ত করে গিট দিতে হবে যেন চাকাটা শক্তিশালী হয় বা চাকাটা শক্ত হয়ে যায়, থাকে, হেলে না যায়। এখন শক্ত করে আমি গিট দেবো, দেওয়ার পর সুতাগুলো কয়েকটি পুঁতির ভিতর লুকিয়ে রেখে কেটে দেবো। তো বন্ধুরা আমার যদি সুন্দর সুন্দর ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, এবং লাইক কমেন্ট শেয়ার করতে হবে, এবং বেল বাটনটি অন করে দিতে হবে। দেখুন বন্ধুরা আমি এখানে শক্ত করে চাকাগুলো সেট করে ফেলেছি। দেখুন আমি চাকাগুলো সেট করে ফেলেছি। তো দেখুন বন্ধুরা আমাকে ঠিক এরকম 2টি পার্ট করে নিতে হবে। তো দেখুন আমি একটি পার্ট ক্যামেরার আড়ালে করে নিয়েছি, আপনারা করে নেবেন এইভাবে। 2টি পার্ট ঠিক এইভাবে করে নিতে হবে, উল্টা পাল্টা করলে কিন্তু মিলবে না। দেখুন এরকম করে নিতে হবে। দেখুন এখন আমি 2টি পার্ট জোড়া লাগিয়ে দেখাবো কীভাবে জোড়া করে দিতে হয়। দেখুন এইভাবে ধরে, ঠিক আছে, দেখুন। তো দেখুন আমি জোড়া লাগাবো, কীভাবে জোড়া লাগাতে হয়। দেখুন এবার জোড়া লাগাতে হবে, আপনারা উল্টা পাল্টা করবেন না, তাহলে মিলবে না, ঠিক আছে। এখন এইভাবে রেখে এবার যদি আটকে রাখতে হবে। রাখার পর 2 থেকে 3 হাত সুতা নিতে হবে। নেওয়ার পর সুতার মাথা দুটি বাঁকা করে নিতে হবে। দেখুন নেওয়ার পর এই যে প্রথম পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিতে হবে। নেওয়ার পর আর নিচে পিছনের দিকে মাথাটা, সুতার মাথার মধ্যে একটি পুঁতি ঢুকাতে হবে। দেখুন একটি পুঁতি ঢুকিয়ে নিলাম। নেওয়ার পর এই অপর পার্টের এই পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিতে হবে। নেওয়ার পর এখন সুতা মোট 3টি পুঁতি আছে, সুতার মধ্যে 3টি পুঁতি বন্দি আছে। এখন আমাকে কী করতে হবে, একটি পুঁতি এখানে নিতে হবে, যে কোনো সুতা একটি পুঁতি ভরলে হবে।
দেখুন কীভাবে জোড়া লাগাই আমি, দেখুন কীভাবে জয়েন দিতে হয় দুটি পার্ট। এখন একটি পুঁতি যে কোনো সুতার মধ্যে ভরলে হবে, ওপর সুতা দিয়ে কী করতে হবে, ক্রস করে দিতে হবে, ডানের সুতা বামে, বামের সাথে ডানে করে দিতে হবে। দেখুন বন্ধুরা জোড়া লাগিয়ে দিচ্ছে। এখন কি করতে হবে, ডান পাশে এক পুঁতি কমন, বাম পাশে এক পুঁতি কমন, আরেকটি করে পুঁতি ভরে সবসময় ক্রস করতে হবে। দেখুন ডানে এক কমন নিলাম, বামে এক কমন নিলাম, আরেকটি করে পুঁতি ভরে পুরোটা লাইন এভাবে করে নিতে হবে। তো বন্ধুরা আমার যে সুন্দর সুন্দর ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন। আমার চ্যানেলে সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারেন। দেখুন অথবা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সুন্দর সুন্দর ভিডিও, ওখান থেকে দেখে নিতে পারেন। একটি পুঁতি আমি ভরে বাকি সুতো অন্য একটা সুতা দিয়ে ক্রস করে দেবো। দেখুন বন্ধুরা আবারও দেখিয়ে দিচ্ছি, ডান হাতের সুতা দিয়ে ডান পাশে সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে, বাম হাতের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে, একটি করে পুঁতি ভরে পুরোটা লাইন করে নিতে হবে। দেখুন যেখানে সবুজ সেখানে সবুজ দিতে হবে, যেখানে সাদা সেখানে সাদা দিতে হবে, এখানে এক কমন এখানে এক কমন নিতে হবে, একটা হলুদ পুঁতি দিতে হবে, আবার এদিকে এক কমন, এদিকে এক কমন, এদিকে এক কমন, আরেকটি করে সাদা পুঁতি এখানে ভরে নিতে হবে, যেখানে যে পুঁতি দেওয়া সেখানে দিতে হবে, দিয়ে পুরোটা লাইন এভাবে করে নিতে হবে। দেখুন এক কমন, এদিকে ডানে এক কমন, বামে এক কমন, একটি করে পুঁতি ভরে পুরোটা লাইন করে নিতে হবে। যেখানে সবুজ সেখানে সবুজ দিতে হবে, আর যেখানে সাদা সেখানে সাদা দিতে হবে, এখানে এসে গিট দিতে হবে। তো দেখুন আমি করে নিয়েছি, দেখুন বোঝা যাচ্ছে না, দুটি পাট আমি জোড়া দিয়েছি, দেখুন এইভাবে করে নিতে হবে। আমি করে নিয়েছি। তারপরে এখানে যেহেতু শেষ আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, ডানে এক কমন নেব আমি, ডানে এক পুঁতি কমন নিলাম, তারপর বাম হাতের সুতা দিয়ে বাম পাশে এক পুঁতি কমন নেব, আর একটি পুঁতি আমি পরে এখানে কী করে শক্ত করে গিট দিয়ে দেবো। তো বন্ধুরা ভিডিও চলাকালীন দেখুন পর্দা আই বাটন বা সার্চ ভিডিও শো করতে, সেখানে সুন্দর সুন্দর ভিডিও পাবেন, সেখানে টাচ করলে সুন্দর সুন্দর 5টি ভিডিও পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা আমি সুতাগুলো কেটে দিলাম। তো বন্ধুরা দেখুন কাজটি হয়ে গেল। আরও একটি কাজ আছে আমি দেখিয়ে দেবো। নিচের দিকে পিছনের দিকে আমি ইন্ডিকেটর লাইট তৈরি করব, কীভাবে ইন্ডিকেটর বাল্ব তৈরি করা যায় এখন আমি দেখিয়ে দেবো। এখানে নিচের দিকে অংশ একটা তৈরি করবো, আমি দুটি লাইন তৈরি করবো এখান থেকে, কীভাবে তৈরি করতে আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো দেখুন বন্ধুরা এখানে আমি সাবান দিয়ে আটকে নিয়েছি, আমার হুইল সাবান ছিল, এটা সামনের দিকে আমি বেঁধে দিয়ে গাড়িটা আটকিয়ে রেখেছি যাতে খুলে না, মানে যে হেলে পড়ে না যায় বা উল্টে পড়ে না যায়, সেজন্য আমি করেছি। এখন আমি 2 পুঁতি কমন নেব, আমি আবার 2 হাত পরিমাণ সুতা নিয়েছি, নেওয়ার পরে এই কোনায় 2টি পুঁতির ভিতরে কমন সুতা ঢুকিয়ে নিলাম। এখন আমি বাম হাতের সুতায় 2টি লাল পুঁতি ভরে নিচ্ছি, নেওয়ার পর ডানের সুতা দিয়ে একটি প্রথম পুঁতির লাল পুঁতির সাথে ক্রস করে দিলাম। দেখুন এখানে 4 ফুল তৈরি হয়ে গেল। আবার কি করব, ডানের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নেব, আর কি করব, একটি লাল একটি সাদা পুঁতি বাম হাতের সুতা ভরে নেব এবং ডান হাতের সুতা দিয়ে প্রথম একটি পুঁতির সাথে ক্রস করে দেবো। এইভাবে পুরোটা লাইন করতে হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমাকে এক পুঁতি কমন নিতে হবে, ডানের সুতা দিয়ে সামনে থেকে এক পুঁতি কমন নিতে হবে, আর 2টি সবুজ পুঁতি নিয়ে পুরোটা লাইন করে নিতে হবে। তো এখান পর্যন্ত করে নিতে হবে। দেখুন বন্ধু আমি এখানে পর্যন্ত করে নিয়েছি। এখানে আমি আবারও ইন্ডিকেটর বাল্ব তৈরি করব, সেজন্য ডান হাতের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিচ্ছি, আর এখানে আমি কি করব, দেখুন 2টি লাল পুঁতি আমি অ্যাড করবো। বাম হাতের সুতা 2টি লাল পুঁতি ভরে নেব, নেওয়ার পর ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দেবো। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগতেছে আমাকে কমেন্ট করে জানাবেন, কোথাও বুঝতে কষ্ট হলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি এবার সামনের দিকে 2 পুঁতি কমন, যেহেতু কিনারে এসে গেছি সেজন্য আমাকে ডান হাতের সুতা দিয়ে সামনের দিকে 2 পুঁতি কমন নিতে হবে। দেখুন 2 পুঁতি কমন নিচ্ছি। এখন সুতা আমার 3টি পুঁতি আছে, সুতা আগে একটি ছিল, এখন 2 পুঁতি কমন নিলাম। এখন একটি লাল পুঁতি যে কোনো সুতায় ভরলে হবে, আমি ডান হাতের সুতা ভরে নিচ্ছি, নেওয়ার পর বাম হাতের সুতা দিয়ে লাল পুঁতির ভিতর ক্রস করে দেবো। ডানের সুতা বামে এবং বামের সুতা ডানে করে দেবো। দেখুন এখানে ইন্ডিকেটর বাল্ব তৈরি হয়ে গেল। এখন আমি দ্বিতীয় লাইন শুরু করবো, সেজন্য সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে, ডানের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে। এবার কি করতে হবে, ডান হাতের সুতা একটি সবুজ প্রথমে ভরতে হবে, পরে একটি লাল পুঁতি ভরতে হবে, তারপরে বাম হাতের সুতা দিয়ে কী করতে হবে, ক্রস করে দিতে হবে। দেখুন ইন্ডিকেটর বাল্বটা তৈরি হয়ে গেল। এখন আমি সামনের দিকে যাবো, সেজন্য কী করতে হবে, বাম হাতের সুতা দিয়ে সবসময় এক পুঁতি করে কমন নিতে হবে। এক পুঁতি কমন নিলাম। এখন বাম হাতের সুতায় 2টি করে সবুজ পুঁতি ভরে পুরোটা লাইন করে নিতে হবে। বাম হাতের সুতা দিয়ে এক পুঁতি করে কমন নিতে হবে, আর 2টি করে পুঁতি সবুজ পুঁতি ভরে পুরোটা লাইন করে নিতে হবে। তো বন্ধুরা আপনাদের কতটুকু বুঝাইতে পারছি আমাকে কমেন্ট করে জানাবেন। এক পুঁতি করে কমন নেওয়া, 2টি করে পুঁতি ভরে সামনের দিকে এগিয়ে নেব আমি। দেখুন আমি এই পর্যন্ত এনেছি। এখন আমি কী করবো, বাম হাতের সুতা দিয়ে লাল পুঁতির ভিতরে এক কমন নেব, আর এখানে একটি কী করব, আমি সবুজ পুঁতি অ্যাড করব আর লাল পুঁতি অ্যাড করব। দেখুন প্রথমে একটি সবুজ পরে একটি লাল পুঁতি আমি ভরে ইন্ডিকেটর বাল্ব তৈরি করব। এটা আপনার বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন, তারা খেলতে পারবে খুব সুন্দর করে, সহজে ভাঙবে না। দেখুন এখন আমাকে যেহেতু কিনারায় পৌঁছে গেছে, আমাকে 2 পুঁতি কমন নিতে হবে। আমাদের সুতা দিয়ে সামনে দিকে 2 পুঁতি কমন নিতে হবে, আরেকটি পুঁতি ভরে শক্ত করে গিয়ে দিতে হবে। তো বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যেহেতু নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। অন্তত এই ভিডিওটি ভালো লাগলে আপনাদের ফেসবুকে রেখে দেবেন, যাতে আপনার বন্ধুবান্ধব বা শুভাকাঙ্ক্ষীরা দেখে কিছু শিখতে পারে। তো শক্ত করে এখানে গিট দিয়ে সুতাগুলো কেটে দেবো। তো বন্ধুরা ভালো থাকবেন,
আগামীতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।